আজকে খুব অল্প টাকার মধ্যে কিভাবে আপনি নিজেকে একটু শান্তি দিতে পারবেন, মানে মানসিক শান্তি পাবেন, সেজন্য আজকে আমাদের একটু ঘোরাঘুরি। আমার সাথে আছে আমার বন্ধু শাকিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তবে আজকের যে আবহাওয়া, মানে মিষ্টি মিষ্টি যেভাবে ফোটা ফোটা পড়তেছে, মোবাইল কিন্তু ভিজে যাইতেছে মধ্যে, সবাই দৌড়ায় পালাইতেছে। এই যে দেখেন, সৌন্দর্যের কাজ চলতেছে। আমরা যে জায়গায় আসছি জায়গাটা খুব সুন্দর, তবে বৃষ্টি পড়ে এই জন্য অনেক কিছুই দেখাইতে পারতেছি না। বৃষ্টি পড়ে, এই যে আমার ক্যামেরাম্যান সে দাঁড়ায় আছে। এই আমাদের প্রত্যেকটা ব্লগ এবং আমাদের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রাম ক্যামেরা করে থাকেন এই শাকিল ভাই। মানে চিন্তা করতেছে যে কি বলবে আর কি করবে। সমুদ্র না, এটা একটা নদী। আবার সময়তে বড় বড় সমুদ্রগামী জাহাজ ছোটটাই আসে আর কি। ওই যে একটা ব্রিজ দেখা যায়, ওই জায়গাটাও খুব সুন্দর। ওখানে অ্যাঙ্কার সিমেন্ট ফ্যাক্টরি, তারা তাদের একটা প্রজেক্ট, এটা একটা জাপানের প্রজেক্ট, জেটি প্রজেক্ট বলে তাদের একটা, এখানে প্রজেক্ট চলতেছে। জায়গাগুলো খুবই সুন্দর বিকালবেলা আসলে। এখন তো বৃষ্টি, এই জন্য কোনো মানুষ নাই, নাইলে এই যে বসার যে বেঞ্চ গুলো, এই বেঞ্চ গুলোতে ঝাঁকে ঝাঁকে মানে কপতিরা তারা তরুণ এখানে, তরুণী বলা যায়। হ্যাঁ তরুণ তরুণীও বলা যায়। তো তারা এখানে এসে খুব সুন্দর সময় পার করে। ওই যে নদীতে শিপগুলো যায়, দেখতে কত সুন্দর লাগে। নদীতে দেখছেন ঢেউ, ঢেউয়েরিতে দেখছেন ভাই? ঢেউটা অনেক এখান সুন্দর। থেকে অনুভব করা যায় না, কিন্তু বাট সুন্দর। কাছে গেলে ঢেউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। কোনটার উপরে? ওইটার উপরে যাইতে দিবে না, যেহেতু সর্বসাধারণ ওখানে প্রবেশ নিষেধ। আমরা ওখানে কেন যাব? অনুপ্রবেশ করে আবার বিধি লঙ্ঘন করবো কেন? খুব সুন্দর। ওই যে জাহাজ দুইটা কিন্তু পাল্লা দিয়ে যাচ্ছে, সেই সাথে আমরাও বৃষ্টির মধ্যে হাঁটতেছি। আমার জুতা কিন্তু ভিজে গেছে। আমারটাও। হ্যাঁ, আপনারটাও? আমারটাও। ক্যামেরাম্যানের কি খবর? মানুষের চিন্তা করবে যে আমাদের মানে আমরা ব্লগের মধ্যে জুতা দেখাই। আসলে আমাদের দৈনন্দিন জীবনে যেটা করি সেটাই হচ্ছে আসলে ব্লগ, তাই না? সাজানো গুছানো সেটা ব্লগ না, এটা আমি মনে করি। আজকে কিভাবে 150 টাকায় টোটাল ঘোরাঘুরি এবং আনন্দ করব সেটাই আপনারা দেখবেন। আমরা তো 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে ইতিমধ্যে চলে আসছি এই পাশে আছেন সুন্দর প্লেসে। যাওয়ার সময় আবার 50 টাকা লাগবে, তবে আমরা 50 টাকা আমরা তিনজনে খাবো, তাতে 150 টাকা চলে যাবে। এই জেটি প্রজেক্টটা খুবই সুন্দরভাবে করতেছে। এখান দিয়ে এই যে নদীর যে মালামাল কন্টেইনার গুলো, এই কন্টেইনারের মধ্যে যে মালামাল গুলো থাকবে সেগুলো চলে যাবে ওই ক্রেন দিয়ে ওই পারে। এখানে একটা পল্টন আছে, এই পল্টনে অসংখ্য মানুষ বিকালবেলা এখানে এসে বসে। খুবই সুন্দর একটা জায়গা, মন ভালো হয়ে যায় পল্টনে এখানে বসলে। বৃষ্টির কারণে ভেড়া দুইটায় তাঁবুর নিচে আশ্রয় নিচ্ছে। ওই দেখ, খুব সুন্দর। তামিম দেখ, তোর মতনই সুন্দর আছে। এটা এককালে কিউট লাগে। বৃষ্টির কারণে সবাই তাঁবুর নিচে, ছোট ছোট দোকান আছে, সিঙ্গারা, তারপর হচ্ছে ফুচকা, এই দোকানের নিচে সবাই আশ্রয় নিচ্ছে। এখানে শত শত মানুষ। তো আমাদের সামনে এক ব্যবসায়ী আছেন, বাদাম ব্যবসায়ী, হালাল ভাবে ব্যবসা করে। আজকে সারাদিন কয় টাকা বেচছো? 270 টাকা। 270 টাকা? জি। প্রতিদিন কয় টাকা বেচা কিনি হয়? 500 টাকা। 500-600 টাকা? বাহ, খুব ভালো তো। তাইলে কয় টাকা লাভ হয় 500 টাকা বিক্রি করলে? আমার দাদা দাদি জানে। ও আচ্ছা, এই যে আরেকজন আছে। ও আর একজন ভদ্রলোক চলে আসছে। তোমরা দুইজনেই বিক্রি করো না আরো আছে? দুজনেই বিক্রি করি। তোমরা দুই বন্ধু? ভাই। দুই ভাই। আপন ভাই? স্বাস্থ্য ভাই, এখন স্বাস্থ্য ভাই। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো।
তাহলে কি এখন আমাদের এক প্যাকেট কিনতে হবে? কেনেন বাবা আর আমাগো। কিনলে খুশি হবা? জি। আচ্ছা দাও, এক প্যাকেট দাও। এই টাকা কি নগদ দিতে হবে না বাকি? বাকি দিলে তুমি নগদ দিলে করে সমস্যা নেই। বাকি দিলে আমাদের কই পাবা? বাকি দিলে পরে আমাদেরকে কই পাবা? রাখলে আমাকে টাকা ফ্রি। আমাদের জন্য টাকা ফ্রি। ও কি মানে হৃদয়বান ব্যক্তি। বৃষ্টির মাঝে বট গাছের একদম কোণা দিয়ে একটা সূর্যের আলো দেখা যায়, ফোঁটা ফোঁটা বৃষ্টি। নিচুপ এলাকা, এই যে এলাকাতে মানে এই যে চেয়ারগুলো, তো এগুলো সব মানুষে ভরা থাকতো, কিন্তু বৃষ্টির কারণে এখন ফাঁকা। আলহামদুলিল্লাহ, বৃষ্টিটা একটা স্যাক দিছে। সবাই দেখেন, সবাই কিন্তু এই যে তাঁবুর নিচ থেকে বের হওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, পরিবেশটাও খুব সুন্দর। মানে আমরা যে জায়গায় আসছি এই জায়গাটা খুবই সুন্দর ছিল। মানে প্রথম যে আলোতে আসছি, কিন্তু সেই সানলাইটটা ডুবে যাওয়ার পরে বৃষ্টি নামলো, তারপর থেকেই পরিবেশটা আমাদের প্রতিকূলে চলে গেছে। অনেকে আবার এখান থেকে ছোট নৌকা নিয়ে এখান থেকে ঘুরতে যায়, ওই ওপার যায়, তারপর হচ্ছে ওখানে একটা ব্রিজ আছে সেখানে যায়। সিনারিও গুলো খুব সুন্দর, সামনে যদি দেখানো হয় তাহলে অনেক সুন্দর সিনারিও। দুই সাইডে ছোট ছোট স্টল রয়েছে। এখানে আবার পিনিক মুড়ি পাওয়া যায়, মানে এটা খাওয়ার পর নাকি পিনিক হয়। এটা খাইলে মাইসে নদীর পারে নাকি কইরা যায়, মানে এত জালের পিনিক। সাধারণ মানুষের ভিড়ে আমরা তিনজন কোম্পানির লোক দেখতে পাচ্ছি, তারাও এখানে ঘোরাঘুরি করার জন্য আসছে। ওই যে ছোটবেলায় খাইছি না, ওই যে আইসক্রিম মেলায়, সেটাই। সব মানুষ এখন নদীর পাড়ে। মানুষের মন যখন খারাপ থাকে তখন যদি এই নদীর পাড় আসে, 10 মিনিট সময় যদি কাটায়, তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মন ভালো হয়ে যাবে। এখন তো মানুষ খুব কম, বর্ষার কারণে মানুষ খুব কম। বর্ষাটা না হলে দেখা যাইতো যে এখানে এই যে সাইড দিয়ে হাজার হাজার মানুষ বসে থাকতো আর গল্প করতো, বাদাম খেত। আমরা যেখানে আসছি এখানে একটা টুরিস্ট পুলিশের একটা ব্যবস্থা আছে। এখানের অন্যায় সিন্ডিকেট বিভিন্ন বিষয়তে তারা কাজ করে, টুরিস্ট পুলিশ। সেই সাথে একটা স্পিড বোটও দেখা যায়, সম্ভবত এটা ওই টুরিস্ট পুলিশদেরকে, তাদের জন্য এটা করা হয়েছে। স্টুডেন্টরা যাচ্ছে সিঙ্গারার পয়েন্টে, আমরাও সেই সিঙ্গারা পয়েন্টের দিকে যাচ্ছি। একটু আগে লাফটা দিলে তো কাম হয়েছিল, ওই দেখ, ওই যে এক ছেলে লাফায়া পড়ছে নদীর মধ্যে। আমরা সিঙ্গারা পয়েন্ট ইতিমধ্যে চলে আসলাম। তামিম বসো। এই যে এখানে যতগুলো দোকান আছে সব সিঙ্গারার দোকান, সব সিঙ্গারার দোকান। এই সাইডে যতগুলো দোকান আছে। শাকিল ভাই, মন খারাপ নাকি? না, মন খারাপ না, এই সুন্দর ওয়েদার, এই ওয়েদারে মন খারাপ হয়ে গেল ভাই। খুব চমৎকার খাবার চলে আসছে। সিঙ্গারার সাইজ, এই সিঙ্গারার সাইজ ছিল অনেক বড় একটা সময়। ওই সময় দাম ছিল 5 টাকা, আর না এটা তো 3 টাকা সিঙ্গারা। না, 3 টাকা সিঙ্গারা হইলো, আমরা তো সেই একেবারে এখানে ছোটবেলা থেকেই আসি। তবে মজা হবে মনে হয়। প্লিজ একটু সিঙ্গারা খাওয়া কি ঘোরাঘুরি পরে। আসলে মানুষের মন মানসিকতা সবসময় তো একরকম থাকে না। যদি কোনো মানুষ চায় যে নিজেকে যদি বোর ফিল হয়, নিজের জীবনকে নিয়ে একটু কষ্ট ফিল হয়, তখন যদি মানুষগুলো একটু বাসার বাইরে যায়, এভাবে ঘুরে, হয়তো 100-200 টাকার মধ্যে তার নিজের শহরের যে সৌন্দর্য এলাকাগুলো আছে সে এলাকাতে যদি যায়, তাহলে এই সৌন্দর্যগুলো যদি উপভোগ করে, তাহলে মানুষের মনে কিন্তু একটা শান্তি চলে আসে। মানুষের যে মন খারাপ থাকে সেই মন খারাপ গুলো আর থাকে না। মানুষ মনের সুখে তো কত কিছু করে। ওই ছেলেটা কতক্ষণ পর্যন্ত ওই নদীর মধ্যে মনে হইতেছে ডুইবা যাইতেছে, তাই না? কিন্তু সাঁতার কাটতেছে, খুব দুষ্ট। কি অবস্থা?
এই জন্য নিজের জীবনকে একটু শান্তি দেওয়ার জন্য ঘোরাঘুরি করা খুবই জরুরি। কালকে ভাই বিজ্ঞান পরীক্ষা। কার? তোমার? তাহলে বিজ্ঞান পরীক্ষা কি ভালো হবে? আজকে তো ঘোরাঘুরি করলাম। পরীক্ষা বরাবর সবাই ভালো হয়েছে। সিঙ্গারা মজা হয়েছে শাকিল ভাই? সিঙ্গারা মজা হয়েছে, কিন্তু সিঙ্গারার সাইজ একেবারে ছোট করে ফেলেছে। আগে এর থেকে আরো ভালো সাইজ ছিল বা আরো মজা ছিল। 3 টাকায় কি এর চাইতে বড় সাইজ আপনি আশা করেন? আপনি দেখেন, এর থেকে তো পারে, ওরা একটু বড় করলে আর একটু বড় করলে পারে। তার মানে 3 টাকা আর একটু বড় সাইজ দিতে পারে, যেহেতু আলুর দাম এবং আটার দাম কম সেটা বলতেছেন। সবকিছুর দাম কমছে। তারপরে ওদের অনেক স্টাফ থাকে, এরপরে ওদের আরো বিভিন্ন খরচ আছে, সেই কারণে। হ্যাঁ, প্রতিযোগিতা তো অনেক দোকান, তো অসংখ্য দোকান, এখানে 100-র উপরে দোকান আছে। তো আমাদের ব্লগ আজকে শেষ হবে এখানে। কিছুক্ষণ পরে আমরা রিক্সায় করে আবার চলে যাব। তার মানে আমাদের এ পর্যন্ত খরচ হয়েছে, রিক্সায় এখানে আসলাম 50 টাকা, আবার যাব 50 টাকা, আর এই যে কিছুক্ষণ আগে আমরা পটেটো খেয়েছি আর বাদাম কিনেছিলাম 10 টাকাতে, আর হচ্ছে এই সিঙ্গারা। এই আমাদের খরচ, কিন্তু আনন্দ পেয়েছি অনেক। হয়তোবা আমাদের 200 টাকা খরচ হয়েছে, কিন্তু অনেক আনন্দ পাইছি, যেটা টাকায় ক্রয় করা যায় না।